কমছে মানে কমছে আরকি। তো যাই হোক, তো এখন হচ্ছে আসলে কার উছিলা আল্লাহ পাক আপনাকে সুস্থ করবে তা কিন্তু বলা যায় না। জি ঠিক না। আছে? হয়তো অনেকে চিন্তা-ভাবনা করতেছেন যে বা বিভিন্ন জায়গা থেকে ওষুধ খাচ্ছেন প্রস্রাবের সমস্যার জন্য। যে আসলে আমার কাছ থেকেও আপনি নিবেন কি নিবেন না। আসলে আমরা বা ওষুধ হচ্ছে একটা উছিলা। যে বুঝছিলাম। কার উছিলা আল্লাহ পাক আপনাকে সুস্থ করবে তা কিন্তু বলা যায় না। ঠিক আছে? জি বাট না। আপনি যদি এটা নিয়ে এখনো বসে থাকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হাকিম মোহাম্মদ সুমন। গ্র্যাজুয়েশন কমপ্লিট অফ হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। গত মানে হচ্ছে আমার রানা সাহেব। তো তার হচ্ছে অনেক প্রস্রাবের প্লাস প্রোস্টেট অনেক সমস্যা ছিল। তো আমরা শুনবো তার সমস্যাগুলো কি ছিল? এবং আমার কাছ থেকে উনি চিকিৎসা নিয়েছে। চিকিৎসা নেওয়ার পর এখন তার বর্তমান কি অবস্থা? তো রানা সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার সমস্যাগুলো কি ছিল? আমার ছিল ঘন, ঘন প্রস্রাব হইতো। জি, অনেকদিন যাবৎ হচ্ছে মানে ৭ বছর ৮ বছর হইছে। আচ্ছা। মানে অনেক ডাক্তার দেখাইছি, এলোপ্যাথি সবকিছু হোমিও হুম, হুম। অনেক ডাক্তার দেখাইছি। ডাক্তার পরীক্ষা অনেক, দেখানোর পর তো অনেক, ওষুধ খাওয়া অনেক হয়েছিল। পরীক্ষাও করাইছে ডাক্তার আচ্ছা, কোনো মানে কাজ হয় নাই। মানে পরে? পরে হচ্ছে পরে দেখি অনেক বেশি পর দেখি একটা ভিডিও Facebook এ পেজে আরকি ভিডিও হ্যাঁ, পেজে দেখেছিলেন। একটা ভিডিও দেখি। আচ্ছা। দেখার পরে, পরে এই চেম্বারে আসলেন, আসার পরে তো আপনাকে যে পরামর্শ বা ওষুধগুলা যে দিয়েছিলাম প্রস্রাবের ক্যাপসুল বা সালসা ছোট ২ টা পাউডার। খাওয়ার পর কি অবস্থা? উম খাওয়ার পরে একটু কমের দিকে আছে। আচ্ছা, মানে আচ্ছা। খাওয়ার পর একটু পাইছি। মানে আগের থেকে মানে মানে আগের থেকে হ্যাঁ, অন্যান্য আগের যে থেকে ওষুধের একটু তুলনায় এটা খাওয়ার পর থেকে আপনার একটু আগের থেকে অনেক আগের ইমপ্রুভ থেকে বা একটু উন্নতি কম হইছে মানে আরকি। একটু মানে ক্লিয়ার, ক্লিয়ার লাগে যে প্রস্রাবটা অত আগের মতো ঘন, ঘন হয় না। একটু কমছে, কিছুটা আচ্ছা, কমছে। আচ্ছা। জ্বালা-পোড়া এরকম ব্যথা তো আর কিছু জ্বালাপোড়া নেই। একটু না, না, না। বয়স না। কত আপনার? বয়স হচ্ছে হলো ২০ প্লাস। ২০ প্লাস। অনেকে বলেন যে আপনার প্রস্রাবের সমস্যা হয় বা প্রোস্টেটের সমস্যা হয় ৪০ বছরের পরে দেখেন তার বয়স মাত্র ২০ বছর রানা সাহেবের। তো উনার প্রোস্টেটে প্লাস প্রস্রাব ইনফেকশন ও ছিল। তো এটা বিভিন্ন কারণে হয়। এই বয়সে যদি আপনার অতিরিক্ত যে আমরা মাস্টারবেশন করে থাকি বা হচ্ছে বিশেষ অঙ্গ বা অতিরিক্ত যদি আপনার স্বপ্নদোষ হয়ে থাকে বা হচ্ছে আপনার যদি ২৫ বছর বা ৩০ বছরের নিচেও বা এই প্রস্রাবের সমস্যা বা প্রোস্টেটের সমস্যা হয়ে থাকে। আসলে রোগ মানে আপনার বয়স কিন্তু রোগ দেখে না। যেকোনো বয়সে এটা হতে পারে। ঠিক আছে? তো এখন আপনার কি অবস্থা? শারীরিক বা যে অন্যান্য সমস্যাগুলা ছিল, এখন বর্তমান কি অবস্থা? কিছুটা কমছে মানে মানে একটা অন্যান্য তো খাওয়ার পর এলোপ্যাথিক ওষুধ বা হোমিওপ্যাথিক ওষুধও মানে বা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নেওয়ার পরও কোন কাজ হয়নি। বাট আমার কাছ থেকে ওষুধ নেওয়ার পর জি, আমি জি আলহামদুলিল্লাহ মোটামুটি কিছুটা কমছে মানে কমছে আরকি। তো যাই হোক, তো এখন হচ্ছে আসলে কার উছিলা আল্লাহ পাক আপনাকে সুস্থ করবে তা কিন্তু বলা যায় না। জি ঠিক না। আছে? হয়তো অনেকে চিন্তা-ভাবনা করতেছেন যে বা বিভিন্ন জায়গা থেকে ওষুধ খাচ্ছেন প্রস্রাবের সমস্যার জন্য। যে আসলে আমার কাছ থেকেও আপনি নিবেন কি নিবেন না। আসলে আমরা বা ওষুধ হচ্ছে একটা উছিলা। যে বুঝছিলাম। কার উছিলা আল্লাহ পাক আপনাকে সুস্থ করবে তা কিন্তু বলা যায় না। ঠিক আছে? জি বাট না। আপনি যদি এটা নিয়ে এখনো বসে থাকেন বা বিভিন্ন ধরনের ওষুধ খান বা বসে থাকলে তো আপনার রোগটা ভালো হবে না। ধরেন আপনি জি না। এলোপ্যাথিক খাওয়া হইছে বা হোমিও খাওয়া হইছেন, অথবা ঘরোয়াভাবে ট্রিটমেন্ট নিছেন। নেওয়ার পরে দেখতেছেন যে এটা কমতেছে না। বসে থাকলে কি জিনিসটা সুস্থ হবে? আরো না, রোগটা দিন, দিন আরো বৃদ্ধি বাড়বে। পাবে। তো হচ্ছে আপনি যখন একজন রেজিস্টার হাকিম তার নিজস্ব ফরমুলা অনুযায়ী যে আপনার রোগটা আছে ওটার উপর যখন স্পেসিফিক ভাবে তৈরি করে দিবে তখন অবশ্যই এটা কাজ করবে। আর আমরা তো অবশ্যই চিকিৎসক বা ঔষধ এটা কি? উছিলা। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।